অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সময়সীমা আগামী এপ্রিল বা মে মাস। কিন্তু নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই কংগ্রেস শিবিরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সংঘাত প্রকাশ্যে আসতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শ্রীভূমি জেলার নিলাম বাজারে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে খবর অনুযায়ী নিলাম বাজারে কংগ্রেসের দুটি পক্ষের মধ্যে ভয়াবহ মারপিটে জড়িয়ে পড়ে দলীয় কর্মী ও নেতারা। এই সংঘর্ষে কংগ্রেস নেতা তথা উমরপুর রাজাটিলা জেলা পরিষদের সদস্য জিল্লুর নূরের উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক শাহনওয়াজ হুসেন এই হামলায় সরাসরি জড়িত ছিলেন। জানা গেছে, দলীয় লবিবাজি ও টিকিট বন্টন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, যা মুহূর্তের মধ্যেই তীব্র হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। উল্লেখযোগ্য বিষয় হল, বরাক উপত্যকার দায়িত্বপ্রাপ্ত দলীয় অবজারভার বিকাশ উপাধ্যায় ও নাসির খানের উপস্থিতিতেই এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘটিত হয়। এই ঘটনায় গুরুতরভাবে আহত হন জিল্লুর নূর। প্রথমে তাকে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনা প্রসঙ্গে কংগ্রেস দলের পক্ষ থেকে বিশেষ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের দাবি, এই সংঘর্ষ মূলত টিকিট বন্টনকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে, যা আসন্ন নির্বাচনের আগে কংগ্রেসের অভ্যন্তরীণ কোন দলের গভীরতা স্পষ্ট করে তুলেছে। এই ঘটনার ফলে বরাক উপত্যকায় কংগ্রেসের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক বিকাশ উপাধ্যায় আসামের বিশেষ পর্যবেক্ষক হিসাবে সেখানে এসেছিলেন, প্রধান অতিথি হিসাবে। সেই সভাটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং সভা শেষে যখন আমরা অনেকেই সভা শেষ করে যার যার বাড়িতে ফিরছি, আমি বাড়িতে করিমগঞ্জে আসার পর শুনতে পেলাম যে ওইখানে নিলামবাজারের সভা শেষে আমাদের যারা অতিথিরা ছিলেন ওনারা সেখানে রিফ্রেশমেন্টের জন্য একটা হোটেলে দাঁড়িয়েছিলেন। সেই সময় অতর্কিতভাবে আমাদের সিগৌরি রাজাটিলা জেলা পরিষদ সিগৌরি রাজাটিলা জেলা পরিষদ জিল্লুর নূরকে অতর্কিতভাবে কিছু লোক আক্রমণ করে এবং সে আঘাতপ্রাপ্ত হয়। আমরা এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে আসি। এসে দেখলাম যেখানে ডাক্তার যিনি ইমার্জেন্সিতে ছিলেন ওনাকে ওনার গুরুত্ব বুঝে ওনাকে শিলচর রেফার করেছেন। এই আমরা ওনাকে হসপিটাল করে অ্যাম্বুলেন্সে করে ওনাকে সঙ্গে আরও আমাদের অন্যান্য লোকরা গেছে শিলচর। আঘাত করেছে যেটা এখানে এসে শুনতে পারলাম, আমাদেরই কংগ্রেসেরই একজন সদস্য শাহনাজ হোসেন নাম। সে কি ব্যাপার, বাকি এই ঝগড়ার পিছনে কি সেটা এখনো আমরা ক্লিয়ার না। কারণ নিলাম বাজাৰত তাতে আমাৰ বিকাশ উপাধ্যায় বৰাকভেলীৰ ইনচাৰ্জ তেওঁ উপস্থিত আছিল। তাতে এটা মিটিং শেষ কৰি কিনে আমাৰ নেতাবোৰ গৈছিল এটা হোটেলত লাঞ্চ কৰিবৰ কাৰণে। লাঞ্চ কৰাৰ পিছত এটা গ্ৰুপ আহি কিনে আমাৰ জিল্লুৰ নূৰ জিলা পৰিষদ মালোৱা শ্ৰীগৌৰী তেওঁৰ ওপৰত আহি কিনে আক্ৰমণ কৰিছে। মাৰণাস্ত্ৰ দি কিনে ডেগাৰ না কি কয় তেনেকুৱা এটা বস্তু দি তেওঁৰ হাতটো কাটি দিছে। কোনে মাৰিছিলে? শাহনাজ হুছেইন কৰি কিনে একজন, এইটো APCCৰ ছেক্ৰেটাৰী হয় আৰু তেওঁ শুনা পাইছোঁ যে বৰাকৰ ইনচাৰ্জ হিচাপত কিবা কাম কৰি আছে। তো তেওঁই আক্ৰমণ কৰিছে তেওঁৰ গ্ৰুপ লৈ কিনে। তাৰ পিছত কাৰণ কি আছে সেইটো নাজানো আমালোকে। এজন কংগ্ৰেছৰ কৰ্মী আকৌ এজন কংগ্ৰেছক আক্ৰমণ কৰে, আপুনি কি ভাবে? এইটো নাই, এইটো বেয়া কথা, কামটো বেয়া কৰিছে, এইটো আমি ধিক্ষাৰ জনাই আছোঁ। এইটো আমাৰ ভিতৰত হ'ব নালাগিছিল। এইটো এটা তেওঁ দুষ্কৃতিকাৰী হায়াৰ কৰি কিনে আনি কিনে এটাক কৰিছে আমাৰ জিলা পৰিষদজনক। এইটো বেয়া কথা, আমালোকে বেয়া পাইছোঁ, কণ্ডেম কৰিছোঁ আৰু আমি উপযুক্ত শাস্তি দাবী কৰিম। আমাৰ ঊৰ্ধ্বতন কৰ্তৃপক্ষ ইয়াত আছে।